বুধবার সকাল থেকে বেলডাঙ্গায় একটি জমি ঘিরে ফেলার কাজ শুরু হলো। জমির মালিক তাজিম উদ্দিন চৌধুরী ওরফে মিলন জানালেন, রাস্তার ধারে তাঁর জমি। এর মধ্যে একদিন গাড়ি করে হুমায়ুন কবির এসে দেখে গেছেন, সেটা তার কানে এসেছে। এটাও শুনেছেন এই জমিতে বাবরি মসজিদের শিলান্যাস করতে চান হুমায়ুন। তারপরেই আর সময় নষ্ট করেননি, বুধবার সকাল থেকে জমি ঘেরার কাজ শুরু করে দিলেন। হঠাৎ করে দেখছি এই লোক এসে ভাবছে যে জায়গাটা ফাঁকা পড়ে আছে, এখানে হবে মসজিদ হবে, তাই ভাবছে এখানে। আর এখানে হুমায়ুন একদিন রাস্তাতে যাচ্ছিল, আমার জায়গাটা সেই আমি মাপজোক করছিল, এখানে বসেছিল। তো পাবলিকও হয়তো ভাবছে, কিংবা সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারাও ভাবছে হয়তো এই প্লেসটা হয়তো ঠিকঠাক হয়েছে। আজকে খেতে লাগলেন কেন? আজকে খেতে লাগছে যে সোশ্যাল মিডিয়াতে লোক আসছে, এখানে ভাবছে যে এই প্লেসটা, এই যে ভিডিও করার জন্য ওকে ঘেরতে বাধ্য হচ্ছে এবং চাষও করছে। চাষও করছে, এই কারণে কথা, অন্য কোনো কারণ না। হুমায়ুন কবির তো জায়গাটা কিনেছিল না কিনে যে বলছিল যে এখানে এসে স্পটে তো একদিন এসেছিল। তো ও তো এই মিরাকল করার কাজ, চিতারগিরি করার কাজ। তো আপনাদের মাধ্যমে বলছি, এখানে যে ঢোকার মসজিদ বা মাদ্রাসা যতগুলো ওয়াদা করছে, কটা ওয়াদা টাকা দিচ্ছে জিজ্ঞেস করুন তো। 19শে নভেম্বর ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছিলেন 6ই ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। 6ই ডিসেম্বর ওই কাবা শরীফের একজন ইমামকে ঠিক করেছি, নিয়ে এসে এখানে বাবরি মসজিদের শিলান্যাসটা করে দিই। তারপরে মুর্শিদাবাদের ভোট কোন দিকে যায়, অপূর্ব সরকারকে কাঁদির 68% মুসলমান ভোট, কাঁদিতে কি করে তুই ভোট পাস আর জিতিস, তোর সাথে বোঝাপড়া। জমি ঘেরা নিয়ে সকাল থেকে আলোড়ন পড়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির জানান, এক জায়গায় নয়, বেশ কয়েক জায়গায় জমি পছন্দ করে রেখেছেন তিনি। কালকে কে বেলডাঙ্গার একটা ছেলে তার টিআরপি বাড়ানোর জন্য, সে ব্যবসা করার জন্য ওই ল্যান্ডে গিয়ে ছবি তুলে ছেড়েছে। তা আমি কি তার জন্য জমিদারি নেব, দায়িত্ব নেব? আমি আমার পলিসি, আমি ঠিক জায়গায় আছি। আমি বলেছি বেলডাঙ্গা 1 এর মধ্যে হবে, এখন অব্দি বলছি বেলডাঙ্গা 1 এর মধ্যে হবে। এছাড়াও অপশন রেখেছি বেলডাঙ্গা 2 এর মধ্যে, যেটা রেজিনগর বিধানসভার মধ্যে, সেটাও নদিয়ায় না, এই মুর্শিদাবাদের মধ্যে। সেখানে 30 বিঘে ল্যান্ড রেডি করা আছে, এখানেও 20 বিঘে 21 বিঘে ল্যান্ড রেডি করা আছে। শিলান্যাসটা শুধু হবে পাথরে, তারপরে ডিপিআর তৈরি হচ্ছে। ডিপিআর অনুযায়ী আমার যে ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, যে নামে আমার ট্রাস্ট, সেই ট্রাস্টের থেকে এটা করা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।